নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের আকাশটা দেখুন কি দারুণ লাগছে, তাই না? আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বেলুড় মঠ। আমি সোদপুরে এসেছি, মানে আমার বাপের বাড়ি। তো ওখান থেকেই বেলুড় মঠ যাচ্ছি। অনেক দিন হলো যাওয়া হয়নি। আগে অনেক যেতাম বলতে আমার যখনই কিছু মন খারাপ হতো, একটু মাথায় ভুলভাল চিন্তা আসতো, তখনই আমি চলে যেতাম বেলুড় মঠ। আমরা যাচ্ছি, আমি, আমার বৌদি, আমার ভাইপো, আমার একটা পাশের বাড়ি বোন আর আমার মেয়ে। এই যে আমরা বেলুড় মঠ চলে এসেছি। প্রথমে ট্রেন থেকে নেমে টোটো করেছিলাম, তারপর ওখান থেকে আমরা এই যে মঠের ভেতর প্রবেশ করে নিয়েছি। দেখুন সেই পুরানো পরিবেশ, অনেক কিছু বদল হয়েছে, কিন্তু হলেও সেই পুরানো পরিবেশটা এখনো বজায় রয়েছে। দেখুন সেই সারি সারি গাছ, সেই নিস্তব্ধতা, সেই স্নিগ্ধতা, যেন দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। আর এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে। এই ফুলের সম্ভারটা শীতকালে এলে আরো সুন্দর লাগতো, কিন্তু শীতকালে মেয়ের জন্য আসতে পারিনি। মেয়ের প্রচন্ড ঠান্ডা লাগার ধাত, সেই জন্য আসা হয়নি। আর ওই যে দেখুন কয়েকজন রাজস্থানী বউ যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দূর দূরান্ত থেকে এই বেলুড় মঠে আসে। আর এই বেলুড় মঠটা আমার খুবই প্রিয়, অত্যন্ত প্রিয় জায়গা, যেটা বলে বোঝানো যাবে না। আজকে চলুন তাহলে দেখে নিন আমার চোখে আমার এই প্রিয় জায়গাটা কিরকম দেখতে লাগে। এই যে প্রথমেই দেখুন এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এটা এখন 11:30 অবধি খোলা থাকে। আগে পুরো টাইমটাই খোলা থাকতো, যে যখন ভোগ টোগ খেয়ে আসতো তখন নিয়ে নিত, কিন্তু এখন নিয়ম করে দিয়েছে 11:30 পর্যন্ত খোলা থাকে। জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু ওনারা একটা টোকন দেয়, সেই টোকনটা সামনে রাখতে হয়। আর এখানে দেখুন বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে, আর ঠান্ডা জলও পাওয়া যাচ্ছে। আর এই দেখুন গাছের সাদা ফুলগুলো কি দারুণ লাগছে, তাই না? আর সেই মোটা মোটা আম গাছগুলো যেটা এখনো রয়েছে, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর এই যে বেলুড় মঠের যে পরিবেশটা, যে আসবে সেই বুঝতে পারবে এখানের পরিবেশটা কত শান্ত, কত স্নিগ্ধ। আর এখানে এলে মন ভালো হতে বাধ্য। এই যে দেখুন মঠটা একবার প্রথম থেকে দেখিয়ে দিলাম। আর দেখুন চারিদিকের পরিবেশটা। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে বেলুড় মঠ আসার, কারণ বিয়ের আগে প্রচুরই আসতাম, বিয়ের পর সেই জিনিসটা আর হয়ে ওঠেনি। বেলুড় মঠে অনেক কিছু দেখার জিনিস রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা পুরোটা দেখাতে পারিনি। আমরা প্রথমেই চলে গেছিলাম টিকিট কাটতে, জুতো খুলে টিকিট কাটতে চলে গেছিলাম, কারণ ওখানে না গেলে 11:30টায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে, তাই ওখানে চলে গেছিলাম আগে। তারপর ওখান থেকে ফেরার পথে দেখুন বেলুড় মঠের যে মঠটার যে পেছন দিকটা, সেই দিকটা দেখুন কত সুন্দর লাগছে। আমি একটু একটু করে ভিডিও করেছি এখানে। এখানে বেশি ভিডিও বা ফটো তোলা আগে তো একদমই অ্যালাউ ছিল না, কিন্তু এখন অ্যালাউ করেছেন, কিন্তু কাছাকাছি থেকে অ্যালাউটা হয়তো করেন না, কারণ আমি একবার তুলছিলাম, বললেন যে এত কাছ থেকে ফটো তোলা যাবে না। তারপর মঠটার ওই দিক থেকে ঘুরে এসে আমার মেয়ে ওখানে স্টিমার দেখতে পেয়েছে, তো স্টিমারটা দেখতে ছুটেছে নদীর ধারে। আর এই নদীর ধারে আগে যখন আসতাম, একটা খবরের কাগজ এনে তার মধ্যে সেটা পেতে বসে থাকতাম। আমি কখনো একা এসেছি, কখনো বন্ধুরা সবাই মিলে এসেছি, কখনো আমরা দুই বন্ধু এসেছি। আমার দুই বন্ধু বলতে বুলটি আর আমি। এই জিনিসগুলো ঘেরা ছিল না, এখন সেফটির জন্য হয়তো ঘেরে দিয়েছেন। আগে কিন্তু এগুলো খোলা ছিল, আমরা বেশ পা ঝুলিয়ে বসে থাকতাম, খুব মজা হতো। আর স্টিমারগুলো যেত, আগে তো স্টিমার ছিল না, নৌকা ছিল, নৌকাগুলো যেত দক্ষিণেশ্বর, খুবই মজা লাগতো দেখতে। তারাও মোবাইল দিয়ে ফটো তুলতো। এখনের মতো তো এত ভিডিও মানে চল ছিল না, তখন সবাই ফটোটাই বেশি তুলতো, তো ফটো তুলতো, আমরা দেখতাম। পুরানো স্মৃতি মনে করতে করতে এগিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে যে এইটা এখানে ছিল, এইটা ওখানে ছিল, এখন এইটা এই চেঞ্জ হয়েছে, এখন ওটা ওই চেঞ্জ হয়েছে। যেতে যেতে দেখলাম একধারে অনেক সূর্যমুখী ফুল হয়েছে। তারপর চারিদিকটা ভিডিও করে রাখছি। এগুলো হচ্ছে আমার স্মৃতি, আমি আমার চ্যানেলে দেবো, আমার পরিবারের সকল সদস্যের সাথে ভাগ করে নেব, সেই জন্য আমি দিচ্ছি। এগুলো ভেতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা এলাও নয়, আমি বাইরে থেকে যেটুকুনি করতে পেরেছি করছি। এটা শ্রীমা সারদা দেবীর মন্দির। আর এইটা হচ্ছে সেই ঘাটটা। এখানে এসে অনেকে আবার পা ডুবিয়ে, গঙ্গার জলে পা ডুবিয়ে বসে থাকে। আর এই দেখুন এই মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো স্বামী বিবেকানন্দের মন্দির। এখানে স্বামীজি ধ্যান করতেন। এখানে একটা বেলগাছ রয়েছে, সেই বেলগাছের তলাতে স্বামীজি ধ্যান করতেন।
বাইরে থেকে একটু করে ভিডিও করেছিলাম, বেশি করতে পারিনি। মন্দিরের পাশেই এই সেই বেলগাছ, যেই বেলগাছটার নিচে স্বামীজি ধ্যান করতেন। তবে এখানে পুরানো বেলগাছটা আর নেই, এখানে তার পরিবর্তে নতুন বেলগাছ বসানো হয়েছে। এইখানে স্বামীজিকে সমাধি দেওয়া হয়েছিল। এইভাবে ঘুরে দেখতে দেখতে কখন যে 11:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তারপর ওখান থেকে ঘন্টা বাজিয়ে সকলকে জানান দেওয়া হচ্ছে যে 11:30 বেজে গেছে, মঠ বন্ধ হবে, তো এবার সকলে খাবার জায়গায় আসুন। 11:30 বেজে গেলে সবাইকে যে খাওয়ার জায়গা সেখানে ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হয় না। জুতো যেখানে রাখা হয় সেটাও বন্ধ হয়ে যায়, ওয়াশরুম যেটা সেটাও বন্ধ হয়ে যায়। খাবার খাওয়ার যে জায়গাটা সেটা আগে মঠের পেছনেই ছিল, এখন একটা বড় হল করেছে। আমি যদিও এই প্রথমবার যাচ্ছি হল করার পর, তো সেটা এবার প্রথম দেখব। কিন্তু আগে মঠের যে পেছনে জায়গাটা ছিল সেখানেই বসিয়ে খাওয়ানো হতো। চলুন তাহলে দেখা যাক হলটা কিরকম করেছে। যেতে যেতে এই মনোরম দৃশ্যগুলো দেখছি, কি ভালো যে লাগছে বলে বোঝানো যাবে না। শীতকালে এলে এই মনোরম দৃশ্যটা আরো সুন্দর লাগতো। যাই হোক, শীতকালে আসার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মেয়ে আর ভাইপো দুজনেই এসেছে। যেহেতু ওরা খুব ছোট, তো ওরা একটু বদমাইশি করছে, একটু দুষ্টুমি করছে, একটু বিরক্ত হচ্ছে, তাই সমস্ত ভিডিওটা আমি করে উঠতে পারিনি। বেলুড় মঠে এখনো অনেক কিছু দেখার রয়েছে, যেগুলোর ভিডিও হয়তো আমি আজকে করে উঠতে পারলাম না। আশা করছি পরের বার যখন আসবো আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন খাবার জায়গায় যাওয়া যাক। আর এই যে দেখুন সেই বিশাল বড় হলটা, এখানে হাজার হাজার মানুষ একসাথে বসে খেতে পারবে। আগে ছেলে মেয়ে আলাদা বসতো, তারপর বৃদ্ধ যারা থাকতেন ওনাদের জন্য শুধু টেবিল চেয়ার হতো, কিন্তু এখন দেখছি সবার জন্য টেবিল চেয়ার। আর ছেলে মেয়ে কোনো কিছু ভেদাভেদ নেই, সকলে একসাথে বসে খেতে পারবে। এই যে দেখুন আমরা এখানে খেতে বসে গেছি, আর এই যে আমার মেয়ে পুরো মুখে কালি ঝুলি মেখে অবস্থা তার খারাপ হয়ে গেছে গরমের চোটে। আর এইদিকে এই যে দেখুন খাবার চলে এসেছে, খাবার বলবো না, প্রসাদ এসে গেছে। তো এই প্রসাদটা মিষ্টি মিষ্টি, আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? যারা আপনারা গেছেন আপনারা জানাবেন আপনাদের প্রসাদটা কেমন লাগে। তাহলে চলুন খেয়ে নেওয়া যাক। প্রসাদে আছে খিচুড়ি, একটা পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।